আছে। তিনি সরকারকে যেমন সহায়তা এবং আরো শুকনো খাবার, ঘরবাড়ি এবং গাছপালা বিষয়ে বললেন যে সেই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত, এবং এর পাশাপাশি তিনি এই স্থানের এবং এলাকার এবং দেশের বিত্তবানদেরকেও এই দুস্থদের এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার তৌহিদ শান্তর সঙ্গে, যিনি ব্রাহ্মণবাড়িয়া বিএনপি চেয়ারপারসনের জনসভা স্থল থেকে আমাদের সেখানকার অবস্থা জানাচ্ছিলেন। স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা বাড়লেও সে হারে শিল্পী নেই, তাই শিল্পী তৈরি না হলে ভবিষ্যতে সংকটে পড়বে চ্যানেলগুলো, বলেছেন এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউট, এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউটের উত্তরা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের স্যাটেলাইট চ্যানেলের জনক এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অনলাইনে শিল্পী তৈরির ইনস্টিটিউটও গড়লেন এবার প্রথম। এই প্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে গান ও খবর পড়া ছাড়াও মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শিল্পী তৈরি করা হবে বললেন ডক্টর মাহফুজুর রহমান। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের ভালো ওস্তাদ, মিউজিকের ওস্তাদ সঙ্গীতের বেলায় হাতে গোনা 3 থেকে 4 জন। এই 4 জন ওস্তাদের পক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে যে শেখানো কোনোদিনই সম্ভব না, এবং ভালো কিছু শিখতে হলে ভালো ওস্তাদের কাছেই শিখতে হয়। যেসব বড় বড় ওস্তাদ স্কুলের সঙ্গে জড়িত, এইসব ওস্তাদদেরকে পাওয়াও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। ওস্তাদদের দ্বারা আপনারা যদি গান মিউজিক যদি শিখেন তাহলে খুব ভালো কোনো শিল্পী হতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। যেসব শিক্ষার্থী মিডিয়ায় ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদেরকে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে সব ধরনের সহযোগিতা করার কথাও বলেন তিনি। শিল্পী নিয়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখন আমরাই চ্যানেলওয়ালারাই আছি। প্রচুর শিল্পী দরকার। আমাদের ইনস্টিটিউট থেকে পাশ করার পর কোনো ছাত্রছাত্রী যদি চায় আরও উন্নত মানের ট্রেনিং নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, এটিএন মিউজিক ইনস্টিটিউট আমাদের যে সঙ্গে জড়িত আরও কিছু বিদেশের বেশ কয়েকটি দেশের সঙ্গে আমরা বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে আমরা কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছি। আমরা সেই সব জায়গায় তাদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা পাঠাতে পারবো। যদি প্রথম হয় তাহলে আমি এটিএন বাংলা থেকে বিনা খরচায় স্কলারশিপে তাদেরকে বিদেশে পড়ার চান্স দেব। এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউটের পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমানের হাতে। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সবশেষে এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় পার্টি